থাইল্যান্ডে শুরু হলো ৩ দিনব্যাপী বিমস্টেক সম্মেলন। বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাজমুস সালেহি। বিমস্টেক সম্মেলনের প্রথম দিন পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক সেটি শুরু হয়েছে। সেখানে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি মূলত আজকে এখানে বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশকে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ এবং উন্নয়ন এই ৩টি সেক্টরে বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি আসলে এই বিমস্টেকভুক্ত ৭টি দেশের যারা যোগদান করেছেন তাদেরকে আসলে তিনি আজকে আহ্বান জানিয়েছেন। বিনিয়োগ, বাণিজ্য এবং উন্নয়ন এই বিষয়গুলোতে তিনি আজকে আলোকপাত করেছেন এবং তিনি আসলে এই বিষয়গুলোতে যেমন তিনি সহযোগিতা চেয়েছেন। আগামীকাল এটার মূল ইভেন্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে বক্তব্য দিবেন এবং তিনি এই বিমস্টেকের যে ইয়াং ফোরাম রয়েছে তার সেটিতে তিনি কি স্পিকার, তিনি প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন। তিনি মূলত তার বক্তব্যে যেটি তুলে ধরবেন সেটি বিমস্টেক যে সদস্য রাষ্ট্র সেই ভুক্ত দেশগুলোর আসলে ভবিষ্যৎ অর্থনীতির যে রূপরেখা তিনি সেই বিষয়ে একটি বক্তব্য দিবেন। বিশেষ করে এখানে যে নীল অর্থনীতি বলা হচ্ছে সেই নীল অর্থনীতি কাজে লাগিয়ে সমুদ্র সীমাকে ব্যবহার করে এই অঞ্চলের কিভাবে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই শিপিং ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিভাবে একটি মুক্ত অর্থনীতির বাণিজ্য গড়ে তোলা যায় সে বিষয়টি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা এবং তারা মনে করছেন যে যেহেতু এই সম্ভাবনার দ্বার যদি উন্মুক্ত হয় তাহলে পারস্পরিক সবাই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আগামী এই বিমস্টেক সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিছুটা হলেও এই অঞ্চলের যে মুক্ত বাণিজ্যের অর্থনীতির দ্বার এবং সমৃদ্ধ হওয়ার যে সম্ভাবনা তা কিছুটা আরও বেগবান হবে এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে 3 দিনব্যাপী এবারের বিমস্টেক সম্মেলন। এই ছিল আমার কাছে বিমস্টেক সম্মেলনের সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের খবর জানাতে ব্যাংকক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি।